সবাই চায় দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি, সবার আস্থা, সবাই বিশ্বাস করে, সবার কামনা এটাই। তত্র কমহ কশোক একত্ব মনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলতেছে তত্র কমহ, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, কশোক পরকালে মুক্তি পেতে চাও, একত্ব মনুপশ্চাৎ 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? না 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী। সৃষ্টিকর্তা কয়জন? হিন্দুরে যাই বানাইছে আমারেও সেই বানাইছে, খ্রিস্টানরে যে বানাইছে মুসলমানরেও সেই বানাইছে। এজন্য মাঝে মাঝে বলি যে দাদারা, তুমি 12 মাসে 13 জন খোদা দাবি করতে পারো, 33 কোটি দেবদেবী দাবি করতে পারো, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দাবি করতে পারো। এই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান কিন্তু তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আহা, এই খ্রিস্টান ধর্মের আমার ভাইরা, তুমি যিশু খ্রিস্টরে খোদার পুত্র মানতে পারো, মারিয়াম আলাইহা সালামকে তুমি খোদার বিবি ভাবতে পারো। ওই মারিয়াম আলাইহা সালাম আর যিশু খ্রিস্ট কিন্তু তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন, তিনি কে? এই বৌদ্ধ ধর্মের আমার ভাইয়েরা, গৌতম বুদ্ধকে তুমি খোদা মানতে পারো, ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এতে সন্দেহ নাই। হাজিরিন, তো আমরা এখানে বসছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ তাআলা কবুল করেন, সরে কোন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী জানায়া দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, ঠিক না? এখন নবী কি কয়? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই দুনিয়ার উম্মত, ভালো করে কান খুলে শুনে নাও, আমি নবীকে যদি ভালোবাসার প্রমাণ দেখাতে চাও, দিতে চাও, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, ভাত খাওয়ার পরে, খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মিলাদ পইরা মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নতে কাম হবে না। আমাকে যদি ভালোবাসতে হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে ভালোবাসো। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নাহ ফাকাদ আহাব্বা, আমার সুন্নতকে ভালোবাসো। এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাইলেন, আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবী বলে, আমি নবীকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে ভালোবাসা লাগবে। আমার সুন্নত ছাড়া আমার ভালোবাসা পাবা না। আমার সুন্নত ছাড়া আমার ভালোবাসার দাবিদার হতে পারবা না। আমার সুন্নতকে ভালোবাসা লাগবে। আমার নবী, এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা, ওমর রে বলতেছে, ওমর বলো আমাকে কেমন ভালোবাসো? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার পরে আপনি নবীকে ভালোবাসি। হয়নি? তুমি এখনো আমাকে ভালোবাসতে?
পারোনি। কিছুক্ষণ চুপ থাইকা চিন্তা করতেছে, কয় হ্যাঁ পারছি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার চাইতেও আপনাকে ভালোবাসি বলে পারো নাই? হয়নি। আবার কিছুক্ষণ চুপ করে থেকে চিন্তা করতেছে ঘটনাটা কি। কিছুক্ষণ পরে ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, এইবার বোধহয় পারছি। কি? বলে আমার আব্বা আম্মা আমার ধন সম্পদের চাইতে আপনাকে ভালোবাসি বলে হয়নি। চিন্তা করতেছে কি ঘটনা, কি বুঝলাম না। আবার কিছুক্ষণ চুপ থেকে কই ইয়া রাসূলুল্লাহ, এবার পারছি। কই কি বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আমার ধন সম্পদ এবং আমার জীবনের চাইতেও আপনি নবীকে ভালোবাসি। আল্লাহ রসুল বলে, হ্যাঁ প্রকৃত আশেক, এবার তুমি আমাকে ভালোবাসতে পারছো। কেমন ভালোবাসছে? বলে আমার রসুলের একটা সুন্নত কখনো ছেড়ে দেয় নাই, একটা মুস্তাহাব পর্যন্ত ছেড়ে দেয় নাই। ওরে ওই বড় একটা লম্বা সফর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রওনা করেছেন। এক পথের মধ্যে দুপুর বেলার খানা খাবে, হোটেলের মধ্যে খানা খাবে, চেয়ার আর টেবিল দেওয়া। বলে চেয়ার টেবিলে বসবো না, নিচে বসবো, নিচে পাটি বিছায়া দাও। বলে পাটি বিছায়া বসে গেলেন, খানা খাইলেন। খানা খায় একটা ভাত পড়ে গেছে, খুইটে উঠাইয়া খায়। বলে এইটা দেখে ওই ইহুদিয়ার বেঈমানেরা তাকায়া তাকায়া হাসে আর মস্করা করে, কয় দেখছো নি মুসলমান। বলে প্লেট পরিষ্কার করে খায়, ওই বেঈমানেরা তাকায়া তাকায়া ঠাট্টা আর মস্করা করে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হোটেলে খাইতেছি চলতি পথে সফর হালতে, এই জায়গায় প্লেটটা চাইতে না খাইলে হয় না কেন? সমস্যা কি? বলে বেঈমানেরা দেখে দেখে ঠাট্টা আর মস্করা করে। কয় বেঈমানেরা যদি আমার এই প্লেট পরিষ্কার করে খাওয়াকে ঠাট্টা মস্করা ভাবে, তাই বলে কি আমি ওমর আমার রসুলের একটা সুন্নত ছেড়ে দিব? চিন্তা করছেন আশেক কারে কয়। আর রাস্তাঘাটে এখন বেরোইলে চেনার কায়দা নেই এটা মুসলমান না হিন্দু, ইহুদি না খ্রিস্টান। বেজার হইতেছেন বোধ হইলেও কিচ্ছু করেন। আহারে আর বললাম আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নাহ ফাকাদ আহাব্বা, আমাকে যদি ভালোবাসতে হয় আমার সুন্নতকে ভালোবাসা লাগবে। আমার সুন্নত ভালোবাসা ছাড়া, আমার সুন্নতকে ভালোবাসা ছাড়া আমার ভালোবাসা পাবে না। বলে আমার সুন্নতকে ভালোবাসো, যদি আমার সুন্নতকে ভালোবাসতে পারো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। চিন্তা করছেন? আহা, কার সুন্নত? কার? রাসূল বলেন কিয়ামতের আগে যখন সুন্নত হারিয়ে যাবে উম্মতের মাঝখান থেকে, সুন্নত আবার হারায়নি, বলে হ্যাঁ সুন্নত হারিয়ে যাবে, তখন কোন উম্মত যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে, বলে উহুদ আর বদরে যেরকম সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছে, যেই মর্তবা আল্লাহ তাআলা দান করেছে, 100 বার শহীদ হলে যে পরিমাণ সম্মান হবে, একটা সুন্নত জিন্দা করলে সমপরিমাণ সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নত আবার মরে আবার জিন্দা হয়নি? বলে হ্যাঁ, একজন মানুষ মাথায় টুপি রাখেই না, তার কাছে টুপির সুন্নত মরা। একজন সুন্নতের দাড়ি রাখেই না, তার কাছে দাড়ির সুন্নত মরা। একজন লম্বা জামা পরেই না, তার কাছে লম্বা জামা পরা সুন্নত মরা। বলে একজন ব্যক্তি যে টুপি পরতো না, নবীর মোহব্বতে মাথায় টুপি লাগাইলো, বলে একটা সুন্নত জিন্দা হলো, 100 গলা কাটা শহীদের মর্যাদা লাভ হইল।
একজন দাড়ি ছিল না, দাড়ি রেখে দিল, রসুলের মহব্বতে দাড়ি রেখে দিল, বলে 100 গলা কাটা শহীদের মর্যাদা লাভ করলো। চিন্তা করছেন? আর আমরা পায়া হারাইছি, পায়া হারাইছি। আবার আমরা দাবি করি আমরা মুসলমান। বিশাল ব্যাপার। কয় মুসলমান, মুসলমান কারে কয় জানো? মুসলমান চেনো? মুসলমান তো উদখুলু ফিসসিলমি কাফা, মুসলমান তো উদখুলু ফিসসিলমি কাফার নাম। কিছু মানবা কিছু মানবা না, এর নাম মুসলমান না। অনেকেই কয় হুজুর আমরা অমুক দল করি তমুক দল করি, আমরা কি জাহান্নামী নি? আমি কইছি নি জাহান্নামী? কইছি কখনো? কয় না। তাইলে আমরা কি জান্নাত পাবো না? বলে হ্যাঁ, ইসলামের বিধান যদি আপনি পরিপূর্ণ মানেন তো পাবেন। কি ইসলামের বিধান যদি পরিপূর্ণ মানেন তাইলে পাবেন। আল্লাহ তো স্পষ্ট করে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মরবা না। তুমি মুসলমান হইছো কিনা তুমি নিজের বিবেকের প্রশ্ন করো। মুসলমান যে হবে সে তো উদখুলু ফিসসিলমি কাফার ভিতরে থাকবে। কি ইসলামের পরিপূর্ণ বিধানগুলো মানার নাম, আদেশ আর নিষেধগুলো মানার নাম হলো উদখুলু ফিসসিলমি কাফা। তা আপনি আল্লাহর কিছু বিধান মানবেন কিছু মানবেন না, এর নাম ইসলাম না। এর নাম কি? ইসলাম না। তাহলে রসুলের মহব্বত মনে আছে তো? কার মহব্বত? রসুলের মহব্বতের কারণেই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাইছেন। কি দুনিয়াতেই জান্নাতের টিকিট পাইছেন, টিকিট। আবু বকর ফিল জান্নাতি, আবু বকরের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে। কেন? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আমার রাসূলের সঙ্গে গল্প হচ্ছে, বলে জানো ওমর এত বড় দামি সাহাবী, ওমরের নেকি হিসাব করা যায় না। বলে কেমন? বলে আকাশের তারা দেখছো? বলে হ্যাঁ। আমার রাসূল বলতেছেন আয়েশা আকাশের তারা দেখছো, গোনা যায়? বলে না। ওমরের নেকি এত পরিমাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একটু মন খারাপ হয়েছে যে আব্বা জান আমার স্বামী আমার নবীর এত কাছের প্রিয় দোস্ত হওয়ার পরেও আমি ভাবছিলাম আব্বার নাম বলবে, কিন্তু না, ওমরের নাম বলছে। একটু মন খারাপ। বলে আয়েশা কি ব্যাপার, ঘটনা কি, মন খারাপ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, না মন খারাপ না, এমনি। বলে না, বলো বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকর সিদ্দিক আপনার সব থেকে কাছের সাহাবী, আপনি হয়তো আমার আব্বার কথা বলবেন, কিন্তু আপনি ওমরের কথা বললেন, এত পরিমাণে নেকি, তাইলে কি আমার আব্বার থেকেও বেশি নেকি? আমার রাসূল বলতেছেন আয়েশা আবু বকর তো আবু বকরের মতো সমান তো আর কেউ নয়। বলে আবু বকরের এক রাতের নেকির সমান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের এক রাত্রের নেকির সমান হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খুশি। আবু বকর সিদ্দিক আর হযরতে ওমর একদিন বসে কথা বলতেছে আবু বকর আপনি তো জান্নাত পায়াই গেছেন। বলে কি কোন? আল্লাহর রাসূল বলছেন আপনি জান্নাতি। বলে কেমন? বলে ওই এক রাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলে কোন রাত? কয় ওই যে গারে সুর, আল্লাহ তাআলা নিজের দুই চোখ দিয়ে দেখার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, দেখে আসছি। গারে সুর যেখানে আল্লাহ রাসূল আপনার উরুতে ঘুমিয়েছিলেন, সাপের কামড়ে আপনি নীলবর্ণ হয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলের ঘুম ভাঙবে দেখে আপনি একটু নড়াচড়াও পর্যন্ত করেন নাই। ওই রাত। বলে ওই রাত আর কি নেকি হবে? বলে আবু বকর
ওই রাতের নেকিটা আমাকে দিয়া দেন। আবু বকর বলতেছে, ওমর আমি তো আমার রসুলের সাহাবী ঠিকই, কিন্তু আমার রসুল তো ঘোষণা করছেন আকাশের তারার সমান আপনার নেকি, তা আপনি তো আমার থেকে বড় নেকি কামাইছেন। বলে আবু বকর তাইলে ওই রাতের নেকিটা আমারে দেন, আমার নেকিগুলো আপনি নিয়ে যান। বলে কোন রাত? বলে ওই যে হিজরত করছিলেন যেই রাতে, ওই রাতের নেকিটা আমাকে দেন। বলে কেন? বলে আমার রসুল বলছেন ওই এক রাতের নেকি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় ওই রাতের নেকির সমান হবে না। আহা, কেমন মহব্বত করতেন, নিজের চোখে দেখে আসছি। আল্লাহ রসুলের বাড়ি আর আবু বকরের বাড়ি হিজরা রোড। হিজরা রোডে জাবালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কার এই কোণার থেকে এই কোণা, এই কোণায় রসুলের বাড়ি। এখান থেকে রওনা করছেন, আবু বকরের দরজার সামনে আসছেন, দাঁড়ায়া ডাক দিছেন, আবু বকর। আহা, বলতে দেরি, দরজা খুলতে দেরি নাই। বলে আবু বকর ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে 6 মাস অথবা 9 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর রে আমাদের মক্কা ছাড়তে হতে পারে, হিজরত করতে হতে পারে, কিন্তু ওই হিজরতের সঙ্গী হবে তুমি। কসম খোদার ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি, আর রাত হলে বাসায় এসে দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি কখন আপনি আসবেন। কসম খোদার ওই দিন থেকে আমি একটা রাতের জন্য পিঠ বিছানায় লাগাই নাই। বলে আমি যে শুধু ঘুমাই নাই বিষয়টা এমন না। ওই তাকায় দেখেন, যেই উট আপনাকে নিয়ে সওয়ার করবে ওই উটও আজ পর্যন্ত ঘুমায় নাই। বলে খালি উট ঘুমায় নাই বিষয়টা এমন না। তাকায় দেখেন ওই চুলার কিনারায় আমার ছোট্ট মেয়ে আসমা প্রত্যেক রাত্রে রুটি বানায়। আমরা হিজরতের পথে ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের জন্য কিছু খাবার দেবে, প্রত্যেক রাতে রুটি বানায় আর অপেক্ষা করে। আহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসছিলেন। আল্লাহর রাসূলকে নিয়ে যখন রওনা করেছেন, যাইতেছেন উটের উপরে সওয়ার হইয়া, আমার নবী উটের উপরে সওয়ার হয়েছেন, আবু বকর সিদ্দিক উটের লাগাম টেনে টেনে সামনে হাঁটতেছেন। একবার সামনে কিছু দূর হাঁটে, আবার হুট করে পিছনে দৌড়াইয়া পিছন থেকে হাঁটে, আবার কিছু সময় হাঁটার পরে উটের ডান পাশে যায়, ডান পাশ থেকে হাঁটে, ডান পাশ থেকে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাম পাশে হাঁটে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু বকর কেন রে এরকম উল্টা পাল্টে চলাফেরা, কারণ কি? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার এজন্য উল্টা পাল্টায় এলোমেলো চলি। বলে যখন সামনের দিকে হাঁটি মনে হয় পিছন থেকে বেঈমানেরা আপনাকে আক্রমণ করবে, এজন্য দৌড়াইয়া পিছনে যাই, যদি বেঈমানেরা আক্রমণ করে যেন আমি আবু বকর আগে মারা যাই। যখন পিছনে হাঁটি মনে হয় ডান পাশ থেকে শত্রু আক্রমণ করবে, আমি ডান পাশে চলে যাই যেন শত্রু আক্রমণ করলে আগে আমার গায়ে তীরবিদ্ধ হয়। যখন ডান পাশে চলতে চলতে মনে হয় বাম পাশ থেকে শত্রুরা আক্রমণ করতে পারে, তখন আমি বাম পাশে ছুটে যাই। আল্লাহর নবী বলে, আবু বকর চলো সামনের দিকে চলো। সবে সাদেক হয়ে গেল, সকাল সকাল ভাব। এমন একটা অবস্থা, কোথায় লুকাবে? মরুপ্রান্ত, এমন গরম আবহাওয়া। সকাল বেলাও পানিটা গরম থাকে, সর্বনিম্ন তাপমাত্রা 52 ডিগ্রি। মক্কায় সর্বনিম্ন তাপমাত্রা কত? 52 ডিগ্রি। বাতাসটা যখন আসে চেহারার মধ্যে লাগে মনে হয় পুড়ে পুড়ে যায়, এমন একটা অবস্থা। ও গোলাম, ওই আবহাওয়ার মধ্যে গারে সুর পাইল। গারে সুরের মধ্যে আবু বকর
আর আমার নবীজি ঢুকে গেলেন ছোট্ট একটা গর্ত। গেলে যদি আল্লাহ কোনো সময় নেয় দেখবেন এত ছোট্ট একটা গর্ত, ওর মধ্যে দুইজন মানুষ কেমনে ঢুকছে আল্লাহ মালুম। দুইজন ঢুকছে গর্তের মধ্যে, ঢুকতে দেরি সঙ্গে সঙ্গে গর্তের মুখে কবুতর এই মাকড়সা জাল বানাতে দেরি নেই। ওই এমন ভাবে জাল বানাইছে কবুতর আইসে ডিম দিতে দেরি নেই। বেঈমানেরা ওই গর্তের পাশ দিয়ে হেঁটে গেছে, তাকায়া দেখে কয় একবার সন্দেহ করে থাকতেও পারে, আবার কয় না এইখানে থাকলে তো মাকড়সার জালও থাকতো না, কবুতরও ডিম পারতো না, না এখানে থাকার কথা না। এইভাবে আমার নবীর কেমন ভালোবেসেছেন আবু বকর, কেমন ভালোবেসেছিলেন ওমর, কেমন ভালোবেসেছিলেন ওসমান, কেমন ভালোবেসেছিলেন আলী, কেমন ভালোবেসেছিল হযরত বিলাল, যার দুনিয়ার জমিনে হাঁটার শব্দ জান্নাতের মধ্যে পেলেন আমার নবী। এর নবীর উম্মতের যুবক, এ বৃদ্ধ বাবাজি পর্দার আলের মা, আজকে নবীর আশেক দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নত তুমি ভালোবাসো না, নবীর মোহাব্বত তোমার ভিতরে নাই, নবীর সুন্নত তোমার ভিতরে নাই, চলার মধ্যে নবীর সুন্নত নাই, বসার মধ্যে তোমার নবীর সুন্নত নাই, খানার মধ্যে তোমার নবীর সুন্নত নাই। এরে বান্দা, শুয়ার মধ্যে নবীর সুন্নত নাই, কথা বলার মধ্যে নবীর সুন্নত নাই। ওরে বান্দা, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তোমার নবীর সুন্নত নাই, সব জায়গা থেকে সুন্নত চলে গেল। এরে বান্দা, নবীকে যদি ভালোবাসতে চাও আমার নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে। নবীর সুন্নত ছাড়া কেউ নবীর ভালোবাসা পাবে না, নবীর ভালোবাসা না পাইলে কেউ আল্লাহর ভালোবাসা পাবে না, আল্লাহর ভালোবাসা যদি কেউ না পায় জান্নাত কেউ পাবে না। এই জন্য জান্নাত যদি পেতে চাও আমার নবীর সুন্নতকে ভালোবাসো। আমার নবীর সুন্নতকে যদি তুমি ভালোবাসতে পারো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, যুনুবাকুম কাল হাসরের ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। এজন্য নবীর মহব্বত, নবীর মহব্বতের সুন্নতের আমল করা যাবে নি। আজকের থেকে ওয়াদা করতে পারিনি, হুজুর এতদিন যা করছি করছি, আজকে আর ভুল করব না, তওবা করতেছি, আর নবীর সুন্নত ছাড়ব না। সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? জামা পরার মধ্যে নাই, জুতা পরার মধ্যে নাই, খোলার মধ্যে, ঘরে প্রবেশের ক্ষেত্রে সব জায়গায় আছে। কোন জায়গায় নাই বলেন? এমন একটা জায়গা দেখান যেখানে নাই নবীর আদর্শ। এমন একটা জায়গা নাই যেখানে নবীর আদর্শ নেই। অমুসলিমেরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়, আর মুসলমানগুলো মুসলমান হওয়ার পরেও মুসলমানের ঘরে জন্ম নিয়েও অমুসলিমদের কালচার লালন করে। কতক্ষণ অধিকাংশ যুবকরা তো এখন পশ্চিমা বেঈমানদের আদর্শ বাস্তবায়ন করে। ওর মাথায় পশ্চিমাদের আদর্শ, ওর চেহারায় পশ্চিমাদের আদর্শ, ওর লিবাসে সিরাতে সুরতে পশ্চিমাদের আদর্শ। কতক্ষণ? অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার আমার বান্দা বান্দীরা, খবরদার ইহুদি নাসারাদের আদর্শ পালন করো না, বাস্তবায়ন করো না, ওদেরকে বন্ধু বানায়ও না। কেন বানাবো না? আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই তার কিয়ামত। হ্যাঁ, আরে মিয়া কবেন যে হুজুর কি করমু, এমন একটা ব্যবসায় জড়ায় গেছি না কইরাও তো পারি না। আপনি কলিজা থেকে তাকে বন্ধু ভাবেন, কিন্তু আপনাকে শরীরের উপর থেকেও আপনাকে বন্ধু ভাবে না। ও সুযোগ পাইলেই আপনারা সাইজ করে দিব। বিশ্বাস হয়? আপনি ভাবছেন আমি ন মুসলিম, ভাবছেন যে আমি কথাটা বোধহয় এমনি এমনি বললাম। কসম খোদা, আপনি সুযোগ পেলে মুসলমান হিসেবে আপনি তাকে ছাড় দিতে পারেন, কিন্তু সে সুযোগ পেলে আপনাকে ছাড় দিবে না। ঘটনা আছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। যুদ্ধের ময়দানে
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে, আব্বাজান আমি যুদ্ধের ময়দানে সুযোগ পাইছিলাম, আমি চাইলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু করি নাই। আবু বকর সিদ্দিক বলতেছেন, সন্তান তুমি তো সুযোগ পাইছো 3 বার, আমারে কতল করো নাই। কসম খোদার, যদি আমি তোমারে একবারও সুযোগ পাইতাম আমি তোমারে ছাড়তাম না। চিন্তা করছেন? আর আমরা গোমা গোমা কইলেই বিপদ, হুজুর আগেই চোখ রাঙ্গায় দেয়, কথা কয় না। কেমনে কইতাম? দুর্গা পূজা গেছেনি? হ্যাঁ, আপনারা জান নাই তো? হ্যাঁ, জান নাই কেউ? না এনে একজনও নাই এরকম যায় নাই। মা গো মা, সব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো হয়ে গেছে, সব বাইজিদ বুস্তামি। ও মা, এরা কেউ যায় না। এরা যে দুর্গা পূজা করে ইতিহাস একটু কয়া যায়। এই দুর্গা পূজার ইতিহাস যদি ওরা জানতো, কসম খোদার ওরা জীবনে কোনোদিন দুর্গার কদমে মাথা নত করতো না। এরা মনে করে দুর্গা হলো স্বর্গের দেবতাদের ঘাম থেকে সৃষ্ট একজন দেবী, তার নাম দুর্গা। কি থেকে? ঘাম থেকে। এই দুর্গা বধ করছে, হত্যা করছে মহিষাসুর নামক এক শক্তিশালী বীর পুরুষকে। কেন করছে? যে এই মহিষাসুর স্বর্গ দখল করছে। কি করছে? স্বর্গ দখল করছে। আসলে মূল ইতিহাস হলো এটা। খেয়াল করেন, ভারতের জমিনে এখনো এই মহিষাসুরের গোষ্ঠীর বংশের উত্তরসূরিরা এখনো জীবিত আছে। হিন্দুদের মধ্যে আমি তো 36 জাতির কথা কই, 36টা গোত্র। এর মধ্যে পাওয়া যায় প্রায় 650-626টা গোত্র আছে হিন্দুদের ভিতরে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি গোত্র হলো ব্রাহ্মণ, আর সবচাইতে নিম্ন গোত্র হলো শূদ্র। কোনটা? সবচাইতে নিম্নটা শূদ্র। এরা রঙের দিক থেকে কৃষ্ণাঙ্গ, অর্থাৎ কালো। এরা সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী যোদ্ধা। আর ওইদিকে সবচেয়ে দামি হলো ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা যা বলতো এই শূদ্ররা, অর্থাৎ মহিষাসুরের বংশ, এটা তারা মানত না। মূলত ইতিহাস হলো এটা। যখন তারা অস্বীকার করলো, তখন এই ব্রাহ্মণরা ওই মহিষাসুর অর্থাৎ শূদ্র জাতিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। যেহেতু তারা শক্তিশালী ছিল, ব্রাহ্মণরা ওই মহিষাসুর অর্থাৎ শূদ্রদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলো। ব্রাহ্মণরা যখন পরাজিত হলো, তখন ব্রাহ্মণরা একটা কৌশল অবলম্বন করলো। শূদ্ররা যদিও তারা হিংস্র শক্তিশালী ছিল, কিন্তু নারীদের প্রতি ছিল তারা দুর্বল। কিসের প্রতি? সৃষ্টিগতভাবে প্রত্যেকটা পুরুষ নারীর কাছে দুর্বল। আপনি এখানে যত বীর পুরুষের মতো বক্তব্য দেন, বাড়ি গেলে কিন্তু আপনি কাপুরুষ। কি যদি কয় যে এই ঘুরে শুইলাম, তোর দিক তাকামু না, ফিরমু না, কি কথা কয় না? আপনি যত বড় বীর পুরুষ কন, দাবি করেন, বাড়িতে যে আপনি কাপুরুষ এটা ভালো করে জানি। তো মহিষাসুর এই শূদ্র জাতিরা ছিল শক্তিতে পারদর্শী, কিন্তু নারীদের কাছে ছিল দুর্বল। ব্রাহ্মণরা যখন জানতে পারলো যে এই শূদ্ররা নারীদের প্রতি দুর্বল, তখন এই ব্রাহ্মণরা তাদের সুন্দরী যুবতী রূপসী দুর্গা নামক কন্যাকে ছলনা করার জন্য, ছলনা দ্বারা তাকে হত্যা করার জন্য শূদ্র ওই মহিষাসুরের কাছে তারা পাঠাইল। ছলনার মাধ্যমে মহিষাসুরকে তারা
দুর্বল করে এই দুর্গা নামক ব্যক্তি, দুর্গা নামক যুবতী নারীটা, মহিষাসুর যিনি ওই শূদ্র গোত্রের প্রধান ছিলেন, তাকে ছলনার দ্বারা হত্যা করল। এই ঘটনাটাকে তারা কাল্পনিকভাবে সাজাইতে যাইয়া কইল স্বর্গরাজ্য দখল করছিল মহিষাসুর, এই জন্য মহিষাসুরকে বধ করার জন্য স্বর্গের সব দেবতারা তাদের ঘাম থেকে একটা দৈব শক্তি দিয়া দুর্গাকে বানাইয়া, নারীকে বানাইয়া, দুর্গকে বানাইয়া মহিষাসুরকে বধ করছে। যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, কসম খোদার, জলপাইগুড়ি আছে না ভারতের, নাম শুনছেন? এই শূদ্র জাতিরা, এই মহিষাসুরের বংশধর এখনো জলপাইগুড়িতে আছে। আপনারা যায় এটা বাস্তবে সরে জমিনে তদন্ত করে এসে আমাকে বলতে পারেন। মূলত ইতিহাস হলো এই ইতিহাস তো আর তারা জানে না, এটা কাল্পনিক বানাইছে। আরে চিন্তা করা যায় যে সৃষ্টিকর্তা, ওরাও বিশ্বাস করে কিন্তু যে আমরা 12 মাসে যত খোদাই মানি না কেন, যত খোদার পূজা করি, এরা কেউ আমাদেরকে বানায় নাই, আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। কি এরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু আমরা এদের পূজা করি কেন? বলে এটা সৃষ্টিকর্তার রূপ। নাউজুবিল্লাহ বলেন। সৃষ্টিকর্তার কি এটা রূপ? বলে এই রূপে সৃষ্টিকর্তা বারে 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 দুনিয়াতে আসছিলেন, এজন্য এই রূপগুলো দিয়ে যখন মানুষের উপকার করছেন, এজন্য আমরা এদের পূজা করি। চিন্তা করছেন? আহা, এমনি এমনি মুসলমান হই নাই কিন্তু, আপনারা জানেন ভালো করে, আমি শুনছি, আমি আগেও এই এলাকায় আসছি, বলে গেছি। হাজিরিন, একবারে না বুঝা না শুনলে কিন্তু মুসলমান হই নাই। তো যেটা বলতেছিলাম যে পৃথিবীর জমিনে হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে, একটা ধর্মগ্রন্থেও যদি তারা তাদের এই মূর্তি পূজা প্রমাণ করতে পারে, কথা দিলাম আমি আগের জায়গায় ফিরে যাব। কিন্তু এই আজ পর্যন্ত কোনো বাপের বেটা সামনে দাঁড়ায় কইতে পারে নাই যে এর কোনো প্রমাণ আছে, দলিল আছে। অতএব দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থাকে, সেটার নাম ইসলাম, এতে সন্দেহ নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই রবের সৃষ্টিকর্তার পছন্দনীয় জীবন বিধান ইসলাম। স্পষ্ট কথা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ইসলামী জীবন বিধান অনুকরণীয় ব্যক্তি ছাড়া আর কারো হিসাব হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিশ্চয়ই যারা কাফের আর মুশরিক, আহলে কিতাবের অনুসারী, তারা সব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা সব জাহান্নামী। খালি জাহান্নামী না, জাহান্নামের এত তলদেশে থাকবে তারা, কোনদিন জান্নাতে যেতে পারবে না। মুশরিক কারা? খালি অমুসলিম যারা, তারা হিন্দু যারা মূর্তি পূজা করে তারা। হিন্দুরা তো মৃত মূর্তির পূজা করে, কিন্তু মুসলমান তো জীবিত মূর্তির পূজা করে। বেজার হইতেছেন? এটা বাস্তব, একবারে বাস্তব কথা। কিন্তু হিন্দুরা তো মৃত মূর্তির পূজা করে, তাদের মূর্তি নড়াচড়া করতে পারে না। মুসলমানরা জীবিত মূর্তির পূজা করে। একটু বিপদে বললে মেম্বারের কাছে দৌড়ায়, মেম্বার সাহেব আপনি ছাড়া আর আমার কেউ বাঁচাইতে পারত না। মেম্বার জীবিত না মৃত? তাইলে জীবিত মূর্তি। চেয়ারম্যানের কাছে দৌড়ায় কি দৌড়ায় না? চেয়ারম্যান সাহেব আপনি ছাড়া তো আমার এই কাঠ করে না দিলে আর কেউ খাইতে দিতে পারত না, আমি না খাই মরে যাব, কাঠটা করে দেন। কি চেয়ারম্যান সাহেব জীবিত মূর্তি না মৃত? চিন্তা করছেন?
ওরা তো মৃত মূর্তির পূজা করে মুশরিক হইছে, আপনি তো জীবিত মূর্তির পূজা করে মুশরিক হইছেন। তাহলে ওর চাইতে ভয়ঙ্কর ওরা না আপনি? ওর চাইতে ভয়ঙ্কর হলাম আমরা। আমরা জানতেছি, জানার পরেও করতেছি, তার মানে কি বেশি ভয়ঙ্কর ওরা না আমরা? আমরা। খবরদার, খবরদার, সমস্ত কিছুর মালিক একমাত্র কে? ভালো হয় আল্লাহর হুকুমে, খারাপও হয় আল্লাহর হুকুমে। বিপদে ফেলেনও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেনও আল্লাহ। কিন্তু একটু সিস্টেম আছে। কেউ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, কারো দোয়া কবুলই হয় না। কি কসম খোদা, আজকে বলছি, রবের কাছে আজ থেকে আজকে পর্যন্ত যখন যখন যা প্রয়োজন, যা চেয়েছি, রব আমাকে দিয়েছেন, একটা পাইনি। আমার মায়ের হেদায়াত, এই একটা জিনিস যদি পায়ে যাই, আমার জীবনে আর আল্লাহর কাছে চাওয়ার কিচ্ছু নেই। রবের কাছে চেয়েছিলাম পরিবার সহ বাইতুল্লাহ সফর করব, রব করিয়েছেন। রবের কাছে চেয়েছিলাম জীবনে একবার হজ করব, এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। আগামী 26-এর হজে ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, সুস্থ শরীরে আল্লাহ যদি নেয়, তো বাইতুল্লাহ সফরে করব। এখন চাওয়া একটা, মায়ের হেদায়াত। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জমানার একটা ঘটনা। এক যুবক ইস্তেগফার পরে এমন আমল, ইস্তেগফারের আমল, চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে ঘুমাইতে, খাইতে দাইতে 24 ঘন্টা ইস্তেগফারের আমল। একদিন গভীর রাত্রে পথে রুটি বানায় আর পথচারীদের খাওয়ায়। কনকনে ঠান্ডা শীত, ইমামে হাম্বল এলাকার মানুষ দেখতে বেরোইছে, কার কি হালত, কি অবস্থা। তো প্রচন্ড শীতে ঠান্ডা লাগছে, একটু আগুনের তাপ হলে ভালো হয়। দেখতেছে দূরে একটা আগুন দেখা যায়, আলো, বলে ওখানে গেলে হয়তো একটু শরীরটা গরম হবে, আরো কিছু দূর হাঁটতে পারবো। কাছে যায় দেখে একটা চুলা যুবক জ্বালায়া রুটি বানাইতেছে। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই যুবক রে বলতেছে, যুবক, তুমি যদি আমাকে একটু অনুমতি দিতে, তোমার চুলার আগুনের তাপ থেকে আমি শরীরে একটু লাগাইতাম। দেখছেন নি কেমন বুজুর্গ। আর আপনি আমি বাদাম আলার কাছে যায় দাঁড়ায়, একই ভাই বাদাম কত করে শ, ওইদিকে দাম শুনি আর এদিকে টিপি, কি অথচ চুলার আগুনের তাপ নেবে তাই জিজ্ঞেস করতেছে। যুবক বলতেছে, হুজুর, এটা জিজ্ঞেস করার কি আছে, চুলা জ্বলতেছে, আপনি একটু তাপ নেবেনই তো, নেন, আমার কাছে বলার কি আছে। বলে, না, এটার মালিক তো তুমি, জ্বালাইছো তুমি, তোমার অনুমতি ছাড়া আমি ব্যবহার করি কেমনে। বলে, আপনি যতক্ষণ খুশি থাকেন। কিন্তু হঠাৎ খেয়াল করতেছে যুবক রুটির খামির থেকে আটা উঠাইতেছে, আটা উঠানোর সময় পড়তেছে আস্তাগফিরুল্লাহ, দিছি, গোলগুল্লা বানাইতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ, বলতেছে পড়তে আস্তাগফিরুল্লাহ, চুলায় দিছে আস্তাগফিরুল্লাহ, উঠাইতেছে আস্তাগফিরুল্লাহ, প্লেটে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ দেখে, আমলটা দেখে চিন্তা করতেছে, ঘটনা কি, কাহিনী দেখে। এই যুবক, এই আমলের কারণ কি? বলে, হুজুর, এই ইস্তেগফারের আমলেই তো আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলে, কি কও? বলে, হুজুর, আজ পর্যন্ত এই আমলের বরকতে রবের কাছে যা চাইছি, রব আমাকে সব দিয়েছেন, একটা জিনিস বাদে, একটা পাই নাই। কোনটা? বলে, শুনছি এ যুগের বড় মুজাদ্দিদ নাকি ইমামে হাম্বল, নাম শুনছি, চোখে দেখি নাই। আল্লাহর কাছে কইছি, আল্লাহ, ইমামে হাম্বলের একটু আমার সাক্ষাৎ করাইয়া দেন, আমি একটু চেহারাটা দেখব। এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আর সব দোয়া কবুল করছে। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছে, যুবক, এই দোয়াটাও তোমার আল্লাহ কবুল করে নিছে। বলে, কি কন হুজুর, আমি তো সেই ইমামে হাম্বল এখনো পাই নাই। বলে, তুমি যে ইমামে হাম্বলকে দেখার
আশা ইচ্ছা পোষণ করছো আমার রবের কাছে, ওই রব ইমামে হাম্বলের কাছে তোমাকে নেয় নাই, বরং ইমামে হাম্বলকে তোমার কাছে পাঠাইয়া দিছে। আমি সেই ইমামে হাম্বল। চিন্তা করছেন? ইস্তিগফার 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 ইস্তিগফার, গুনাহ 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 থেকে মাপ, গুনাহ থেকে মাপ, মর্যাদা বাড়ায় ইস্তিগফার, সম্পদ বাড়ায় ইস্তিগফার, কামাই রুজিতে বরকত দেয় ইস্তিগফার। এই ইস্তিগফার এমন একটা আমল, ইস্তিগফারের বরকত, ইস্তিগফারের আমল এত দামি একটা আমল, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। হাজিরিন, তাইলে আমি যেটা বলতেছিলাম, আমাদের কাজ কি? রসুলের সুন্নতের মোহাব্বত। কেন রসুলের সুন্নতকে ভালোবাসবো? আল্লাহর রসুলকে ভালোবাসবো। এজন্য আল্লাহর রসুলকে কেন ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসার জন্য। সুন্নত কেন ভালোবাসবো? রসুলকে ভালোবাসার জন্য। রসুলকে কেন ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নবীকে ভালোবাসাই দাও, ভালোবাসোই, যদি প্রমাণ করোই যে আমার রসুলকে তোমরা ভালোবেসেছো, তাইলে আমাকে ভালোবাসার প্রয়োজন নাই, বরং আমি নিজের থেকে তোমাদেরকে ভালোবাসবো। আর যদি আমি তোমাদেরকে ভালোবাসি, দুইটা জিনিস দান করব। এক, জীবনের গুনাহ মাফ করব। দুই, বিনা হিসেবে জান্নাত দেব। হাজিরিন, বিনা হিসেবে জান্নাতে যেতে চায় না এমন কেউ আছে? কারণ হাসরের ময়দানে হিসাব দিয়া জান্নাতে যাব এরকম আল্লাহর বান্দা পৃথিবীতে খুব কমই আছে। কি ঠিক না? আছে দুই একজন, না? দুই একজন আছে। ওই হাসরের ময়দানে নবী রাসূলগণ পর্যন্ত নাফসি ইয়া রব্বি, নাফসি ইয়া রব্বি বলতে চিল্লাবে। আপনি আমি কোথাকার কে? খোঁজ থাকবে মিয়া। তবে আমার নবীর আগেকার নবী রাসূলদের চাইতেও আমার রসুলের উম্মতের দাম বেশি। কারণ আমার রসুলের উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী ছাড়া অন্য কোন নবী জান্নাতে যাবে না। হাজিরিন, এজন্য আজকে আমরা এখান থেকে এতটুকু নিয়ে যাই কি, আজকের থেকে আমার রসুলের আর একটা সুন্নত ছাড়বো না। যেটা জানবো সেটা মানবো ইনশাআল্লাহ। সব জায়গায় রসুলের সুন্নত। জামাটা পরবেন কেমনে? আগে ডান হাত, পরে বাম হাত। খোলার সময় আগে বাম হাত, পরে ডান হাত। ঠিক প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু হবে, শুধু ইস্তেনজা বাদে। ইস্তেনজায় যাওয়ার সময় সুন্নত হলো আগে বাম পা, বেরোনোর সময় ডান পা। ওখানে শুধু একটু ভিন্ন। এটা ছাড়া আর যত কাজ থাকবে, যত জায়গায় যাব, যত আমল করব, যা করব সব ডান পাশ থেকে শুরু হবে। কি পারবো না ইনশাআল্লাহ? দস্তরখানায় খানা খাবো, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? মাঝে মাঝে আঙ্গুল চেটে খাবো, পারবো? খাবার শেষে প্লেটটা পরিষ্কার করে খাবো, পারবো? আল্লাহ তাআলা কবুল করেন, সরে কোন আমিন। হাজিরিন, আমার বন্ধু মুসলিম মালনে রেজাউল করিম, আপনাদের কোলে থাকা, আপনাদের কলিজার মানুষ, আপনাদের প্রশংসার কথা আমার এলাকায় যখন যায়, যতবার যায়, আপনাদের প্রশংসা আমাকে বারবার শোনায়। দোস্ত, আমার এলাকার লোক যে আমারে কি মহব্বত করে, আমার এলাকার মানুষগুলো যে আমারে কি ভালোবাসে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এলাকার মানুষগুলো যদি আমাকে ভালো না বাসতো, আমি মাদ্রাসা চালাতে পারতাম না। কি একটা মাদ্রাসা চালানো খুব ছোট্ট বিষয় না। হাজিরিন, আমি যদি মুসাফির মানুষ আপনাদের কাছে সামান্য কিছু আবদার করি, দিবেন না ইনশাআল্লাহ? দিবেন? কি আমার জন্য না, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আমার জীবনে আমি কারো কাছ থেকে 2 টাকা হাত পেতে নিছি এমনটা হয়নি,
আল্লাহ করান নাই, আমাকে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়েছেন। আমি একেবারে শূন্য হাতে ইসলামে এসেছি, আল্লাহ তাআলা সেখানে আজকে আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আমাকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়েছেন, কারো করুণায় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়। আমাকে অনেকেই বলছিল, হুজুর আপনারা তো 5 জন সদস্য যাবেন, আমাদের সঙ্গে চলেন, একজন ফ্রি কইরা দেয়। আমার ধরবো না, যাবো আল্লাহর ইবাদত করতে, ফ্রি যাবো কে? তুমি আমার কাছ থেকে কম নিতে পারো, কিন্তু ফ্রি নিতে পারো না। নিব ইবাদতের জন্য, আমার টাকা ইবাদত করবে, আমি তোমার ফ্রি যাবো কেন? কে হুজুর ঠিক আছে, সমস্যা নেই, যান। বের হাজিরিন, আমি যদি সামান্য আপনাদের কাছে হাত পাতি, দেবেন না ইনশাআল্লাহ? আরে আমি আপনার ভাই হয়ে যদি বলতাম আমার পেটের জন্য, আমার সংসারের জন্য আমাকে কিছু সাহায্য করেন, দিতেন না? কি দিতেন না? আচ্ছা আমি নাই হলাম, এখানে যদি আরেকজন নতুন মুসলমান আইসা আপনাদের কাছে কয় যে ভাই আমি বড় অসহায়, আমারে কিছু সাহায্য করেন, দিতেন না? আরে সাহাবা একরামের কেমন আদর্শ ছিল, যে কারো 2টা খেজুর বাগান, একজন মুসলমান হয়েছে তা নিঃস্ব, আল্লাহ রসুল বলছে অমুক তোমার 2টা খেজুর বাগান একটা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে দিয়ে দিছে। আমরা তো তাদের ধারের কাছেও নাই। আমরা যদি কই যে আমার 100 আছে 50 দাও, হজুর 100 টাকা দেওয়া যাবে না, কাজ আছে। কি আমাদের কাজ আছে। আর আল্লাহ রসুলের সাহাবা একরামের কোনো কাজের হিসাব ছিল না, আছে রসুল বলছেন দিয়ে দাও, কোনো কথা নেই, কেন কোনো প্রশ্ন হবে না, দিয়ে দাও। হাজিরি, আমি আমার বন্ধুর মাদ্রাসার জন্য, আমি আসলে ও আমাকে বলে নাই, কিন্তু যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা বসেছিলেন, আমি একটু দোয়া করব, মুসাফির মানুষ, দোয়ার জন্যই বসে আছেন এতক্ষণ। আরেকটু আমি আপনাদেরকে কষ্ট দেই, সামান্য কিছু হাদিয়া আপনারা আমাকে দেবেন, আমাকে মনে করেই দেন। আমি আপনাদের একটা পয়সাও এখান থেকে নিয়ে যাব না, মাদ্রাসায় দিয়ে যাব ইনশাআল্লাহ। কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আছে রেজাল্ট, ছাত্ররা আছে, আমার হাতে দিয়ে যাবে এখনই। জি, তাহলে যারা দিবেন একটু 2 মিনিটের মধ্যে আমি মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা দিবেন একটু দিয়ে যান ইনশাআল্লাহ। আসেন আসেন একটু মুসাফা। যারা সাক্ষাৎ করবো আমরা এখনই সাক্ষাৎ করে নিই, দেখা গেছে হুজুর যেহেতু অনেক কাজ হয়ে গেছে চলে যাবে, আমরা একে সবাই হুজুরের সাথে মোসাফা করে যাই, এখানে কোনো নির্বাচন নাই, আজকে তিনি সবাই মোসাফা করে দেয়, হুজুরের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে রেজাল্ট এখন ও দক্ষিণ সেটা বলে দিন কতদিন সেটা বলে মা নভেম্বরের 29 তারিখ বোধহয়। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওদার মালিক কুদরতের নজরে তাকায় দেখেন আল্লাহ জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন বেপিতা আল্লাহ জান্নাতের বাগান মিলেছে। আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ যারা আলোচনা করেছি, যারা বসে বসে শুনেছি, আয় আল্লাহ আমাদের সকল আল্লাহ আলোচনার মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলো মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ যাহা কিছু আমলের বয়ান হয়েছে সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন। যারা বসে বসে শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন সকলের দানগুলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আয় আল্লাহ যারা ছিলেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যারা আমার আগে আলোচনা করেছেন আল্লাহ বড় মোহব্বতের মানুষ ছিলেন মুফতি মাসুম বিল্লাহ সাহেব, আয় আল্লাহ মাওলানা রেজাউল করিম বিক্রমপুরী, রিয়াজুল করিম বিক্রমপুরী, আল্লাহ আয় আল্লাহ নাসির উদ্দিন সরকার, আয় আল্লাহ আব্দুল্লাহ আল মামুন নোমানি, আয় আল্লাহ তাআলা আমার প্রিয় বন্ধুবর মাওলানা রেজাউল করিম সাহেব ও মালিক যারা আলোচনা করেছেন প্রত্যেককে আপনি গোটা দুনিয়ার জন্য কবুল করে নেন। আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ আল্লাহ তাআলা কাজ করে মেহেরবানি করে মালিক যা সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দেন। সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিলেন সকলের আরাবাগের সওয়াবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা আমাদের আম্মা আব্বা, আম্মার কুলের, আব্বার কুলের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন যারা আমাদের এতিম বানাইয়া অন্ধকার কবরে শায়িত, তেনাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তেনাদের কবরের সওয়াবখানা পৌঁছায়া দেন। হে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আমাদের যাদের বাবা মা জীবিত হায়াতে বরকত দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আমাদের যাদের বাবা মা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ শেফা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ আসতে পারে নাই, আল্লাহ পরিপূর্ণ শেফায় আজিলা কামেলা দান করেন। আয় আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আয় আল্লাহ, আয় মালিক আল্লাহ, আয় আল্লাহ মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদ, ছাত্র ছাত্রী সকলকে কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এ যুগের ইমামে আজম আবু হানিফার মতো কবুল করেন। উস্তাদদের ইলমে তরাকি দান করেন, আমলে বারাকা দান করেন। আয় আল্লাহ আমার প্রিয় বন্ধুবর মাওলানা রেজাউল করিম সাহেবকে গোটা দুনিয়ায় দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ পরিবারের সকলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমার কলিজার বন্ধু মাওলানা রেজাউল করিমের আব্বাজানকে আপনি হায়াতে বারাকা দান করেন। আয় আল্লাহ আব্বাজানকে দ্বীনের আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা
খাস করে মেহেরবানি করে মালিক আমার জনম দক্ষিণী গর্ভধারিণী মমতাময়ী মাকেও আপনি হেদায়েতের মালা পরাইয়া দেন, আমার মাকে আপনি হেদায়েতের মালা পরাইয়া দেন, আমার মাকে আপনি হেদায়েতের মালা পরাইয়া দেন। আল্লাহ তাআলা আয় মালিক জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা চাকরি করি আয় আল্লাহ চাকরিতে উন্নতি দান করেন, আয় আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বারাকা দান করেন, আয় আল্লাহ যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আয় মালিক গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ইমান আমলওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন, সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও আপনার ঘরখানা তোয়াফের জন্য কবুল করেন, আপনার হাবিবের রওজা জিয়ারতের জন্য কবুল করেন। যারা যেতে পেরেছি বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে মালিক সফর হালতে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দেন, বাংলাদেশের উপরে আপনার খাস রহমত আর বরকত নাজিল করেন। আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে মালিক আয় আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ খাস করে আল্লাহ আজকের মাহফিলখানা আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ এই মাহফিলখানা আমাদের সকলের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা খাস করে আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছেন আল্লাহ কবুল করে নেন, আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ এত রাত পর্যন্ত আপনার বান্দা বান্দিগুলো বসে রয়েছে, আয় আল্লাহ এর উত্তম যা আপনি দান করেন। আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাদেরকে মাফ না করিয়া বাড়িতে পৌঁছে দেন না রে মালিক। আয় আল্লাহ আমি গুনাহগারের এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, এরপরেও আল্লাহ এত রাত পর্যন্ত আপনার বান্দা বান্দিগুলো বসে রয়েছে মালিক, এর উত্তম যা আপনি তাদেরকে দান করে দেন। আয় আল্লাহ গায়েবী এলেম দ্বারা সিনাকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ গায়েবী এলেম আমার সিনার মধ্যে দান করেন আল্লাহ। আয় আল্লাহ গায়েবী এলেম আমার সিনার মধ্যে দান করেন আল্লাহ। আমার ড্রাইভার সফর সঙ্গীকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেন। যে যেই নেক নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল করে নেন, না হয় আপনার হাবিবের মহব্বতে দোয়াখানা কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাব।